সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটি ধারাবাহিক বয়ান শুনছিলাম। আমরা যে জামানাতে আছি, এই যুগে চতুর্দিকে নানা রকম ফিতনা ফাসাদের সয়লাব। আমাদের চারিপাশে দুনিয়াবি এবং বিভিন্ন ধরনের ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে। এমন অবস্থায় মুসলমানদের যাদের ঈমানটুকু শেষ সম্বল রয়েছে, তাদের কি করণীয়, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে আনেওয়ালা সকল উম্মতকে সতর্ক করে ফিতনা সম্পর্কে যে হাদিসগুলো আমাদের সামনে রেখেছেন, আমরা কিতাবুল ফিতান থেকে সেগুলোর দিকে দৃষ্টিপাত করছি। আজ থেকে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের এক মজমার মধ্যে ছিলেন। সেখানে এমন এক ব্যক্তি এই হাদিসটি বর্ণনা করলেন। তিনি বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি শুনেছেন যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে বসা ছিলাম। এমন সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা আমাদের সামনে আসেন যে তার সাথে কেবল একটি ছেঁড়া পুরাতন ছিঁড়াফাড়া চাদর ছিল, যার মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম যে সেই চাদরের মধ্যে তালি দেওয়া আছে। কি দেওয়া আছে? তালি। বলেন তো, আমরা এখন যে সময়টা আছি, এখন যদি কোনো মানুষকে তালি দেওয়া কাপড় পরতে দেখা যায়, দেখবেন যে সবাই তাকে নিয়ে হাসি তামাশা করবে। কি করবে? হাসি তামাশা করবে। কিন্তু যার অভাব রয়েছে তার পক্ষে এটা অস্বাভাবিক কিছু না। অনেক মানুষ আছেন জুতা 2-3 বার সেলাতে হয়, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কাউকে এমন নিয়ামত দিয়েছেন যে শেষ কবে মুচির কাছে গিয়েছি সেটা আমাদের খেয়াল নাই। জুতা একটু সামান্য ফাটা ধরলে আমরা কি করি? নতুন জুতা কিনে ফেলি। কাপড়ের ক্ষেত্রে দেখেন, কারো কারো এমন নিয়ামত আছে, আল্লাহ পাক সচ্ছলতা দিয়েছেন যে এত বেশি কাপড়, অনেক সময় কোন কাপড় কবে পরবে বছর ঘুরে একটা কাপড় পরা হয় না। এমন অনেক মহিলা আছে না, আলমারির মধ্যে দেখবেন কাপড় রাখা আছে, শেষ 2 বছর আগে কাপড় পরছে, কাউকে দেয়ও না, রেখেও দেয়। এটা অত্যন্ত একটা দৃষ্টিকটু ব্যাপার। আমার উসুল হচ্ছে, যে জিনিস আমি এখন ব্যবহার করব না সেটা আমি রক্ষিত করে সেটা আমি রেখে দিব। এটা কেমন যেন লাগে। আমি ব্যবহার না করি, আরেকটা মানুষ ব্যবহার করুক, আরেকটা মানুষ উপকৃত হোক। রেখে দেওয়া, জমায় দেওয়া, আজকে আমি আছি কালকে নাই। আমার এই শত শত কাপড় কি হবে বলেন? এগুলো দিয়ে কি কাফনের কাপড় হবে? হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন অবস্থায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বিখ্যাত সাহাবী, তিনি ছেঁড়া ফাড়া একটি চাদর গায়ে দিয়ে সামনে আসলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অবস্থা দেখলেন, হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকা লিল্লাযী কানা ফীহি মিনাল নিয়ামাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দেখে তিনি কান্না করে দিলেন। এবং ইসলাম গ্রহণের পূর্বে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবন ছিল, বিলাসী জীবন, সেটার কথা ভেবে তার চোখে পানি চলে আসলো। ইসলাম গ্রহণের পূর্বে তিনি অনেক ধনী পরিবারের সন্তান ছিলেন, অনেক সম্পত্তি ছিল, কিন্তু সব কিছু কোরবানি করেছেন কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য। তো ইসলাম গ্রহণের পূর্বেও মুসআব ইবনে উমাইরকে আল্লাহ রাসূল অনেকবার দেখেছিলেন। কি তার
শৌর্য বীর্য ছিল, কি তার বিলাসিতা ছিল, সেগুলোর কথা মনে পড়ে আবেগের বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসছে। আহা, এরা ইসলামের জন্য কি ত্যাগ করেছে, কি ছাড়তে পেরেছে। রাজপ্রাসাদ, হাল জামানায় আমরা এর একটি আমাদের এই শৈশবকালে, যখন 2000 সাল 1 সাল, তখন আমাদের শৈশব চলছে, 10 বছর বয়স, 11 বছর বয়স। তখন আমরা দেখেছি যে শেখ ওসামা বিন লাদেন, যিনি আরবের সর্বশ্রেষ্ঠ 5টা ধনী পরিবারের একজন, বিন লাদেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের ছিল। সারা আরবে সবচেয়ে বড় 5 জন ধনীর মধ্যে ওসামা বিন লাদেনের পরিবার ছিল। আমরা পরবর্তীতে জেনেছি যে তিনি ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে সৌদি আরব থেকে তিনি আফগানিস্তানে চলে এসেছিলেন, এবং সেই আফগানিস্তানের পাহাড় পর্বতে তিনি মুজাহিদের জীবন ধারণ করেছিলেন। তাগুত, ইয়াহুদি, নাসারা, কাফেরদের বিরুদ্ধে দীর্ঘদিন তিনি জিহাদ করেছিলেন। এক সময় আল্লাহ পাক তার শাহাদাতের মর্যাদা কবুল করেছিলেন। তো বলা হয়ে থাকে, তিনি যদি সে সময় জিহাদের জন্য না আসতেন, তাহলে হয়তো আজকে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী কাতারে 1 নম্বরে তার নাম থাকতে পারত। কিন্তু মুসাব ইবনে উমাইরের জীবন্ত দৃষ্টান্ত আমাদের সামনে এসেছে। আমরা স্বচক্ষে আমরা তার অনেক বক্তব্য শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় তিনি সাহাবীদেরকে বললেন, তোমাদের কি অবস্থা হবে যখন সম্পদ এবং জীবন উপকরণের এমন প্রাচুর্য দেখা দিবে, তোমাদের কেউ সকালে 1 জোড়া কাপড় পরিধান করে বের হবে, ধুলা লাগবে, আবার সন্ধ্যায় এসে সেই কাপড়টা খুলে ফেলে আবার ইস্তারি করা, ভাঁজ করা নতুন আর এক সেট কাপড় পরবে। আমার নিজের চোখে এমন মানুষকেও দেখেছি যে কাপড় কেনার পরে সেটা ব্যবহার করে আর পরে না। এমন কেউ দেখেননি? আমরা দেখছি নতুন আরেক সেট কাপড় কেনা হয়। এমন মানুষ আছেন, বিশ্বাস করেন ভাই, এমন মানুষ আছেন বাংলাদেশে যারা কখনো কখনো প্রতি সপ্তাহে 1 দিন বিদেশে ভ্রমণ করতে যান, জরুরি প্রয়োজনে কেনাকাটা করতে। অনেক মানুষ আছেন সকালবেলা শেরাটনে খান, তো দুপুরবেলা সোনারগাঁয়ে খান, এমন আছে না? সবই আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি বললেন যে তোমাদের তখন কি অবস্থা হবে যখন তোমাদের কেউ সকালে 1 জোড়া কাপড় পরিধান করে বের হবে আর সন্ধ্যায় আরেক জোড়া পরিধান করবে। খাবারের জন্য তার সামনে একটি পাত্র রাখা হবে, আর ওই পাত্র থেকে সে একটু হাত দেওয়ার পরে সে পাত্রটা উঠায় আবার নতুন আর একটি পাত্র দেওয়া হবে। নানা রকম আইটেম তার সামনে ভরপুর থাকবে। আর তোমরা নিজেদের বাড়ির ঘরে এমন ভাবে পর্দা পরাবে যেমন কাবা শরীফে পরানো হয়। কি বুঝলেন? পর্দাগুলোর দাম জানেন? সেদিন পর্দা কিনতে গেছে এক দোকানে, দাম শুনে যত দ্রুত ইস্তিগফার পড়তে পড়তে দ্রুত বের হয়ে আসছি। পর্দার যে দোকান, সেই দোকানে ঢুকতে গেলেও নিজের কাপড়ের দিকে তাকাইতে হয় যে এই দোকানে ঢোকার যোগ্যতা আমার আছে কিনা। আছে না এমন পর্দার দোকান? আছে। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছেন। আজকে আমরা বাস্তবে তা দেখছি। সাহাবায়ে কেরাম তো এগুলো কল্পনা করতে পারেন নাই, কিন্তু যেহেতু আল্লাহ রসুল বলেছেন তারা ঈমান এনেছে। কিন্তু আমরা দেখছি আল্লাহ রসুল বলছেন যে এমন সময় আসবে যখন তোমাদের ঘরে এমন ভাবে তোমরা পর্দা লাগাবা, কাবা শরীফের গিলাফ যেরকম মানুষ যত্ন করে লাগায়, যেমন দামি জিনিস লাগায়, এমন পর্দা আছে। লক্ষ লক্ষ টাকা দামের পর্দা মানুষের ঘরে। তো কি হবে তখন? সাহাবায়ে কেরাম এর মধ্যে কিছু সাহাবা
আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমাদের অবস্থা বর্তমানের তুলনায় অনেক ভালো হবে, আমরা আল্লাহর ইবাদতের জন্য পূর্ণ সুযোগ ও অবসর পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা বর্তমানে অভাব অনটনের এই যুগে ভোগ বিলাসের ওই যুগের তুলনায় অনেক ভালো আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ভেবেছিলেন হয়তো এখন তো কত অভাব, এই যে মুসাব ইবনে উমাইরের মতো ছিঁড়াফাড়া কাপড় পরতে হয়, অনেক কষ্ট করে মাটি কেটে খেজুর বাগানে কাজ করে রুজি রোজগার জোগাড় করতে হয়। তো ওই রকম অবস্থা যদি থাকে তাহলে তো আমরা আরো বেশি ইবাদত করব, আমাদের কোনো রিজিকের টেনশন থাকবে না, আমরা ইচ্ছা মতো দান সাদাকা করব, আবু বকরের মতো দান করব, ওসমানের মতো দান করব, আবু যার গিফারির মতো দান করব। তারা এরকম ভেবেছিলেন। কিন্তু আল্লাহ রসুল কি বললেন যে না 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 না, সম্পদের প্রাচুর্যই শুধুমাত্র তোমার সুখের উৎস নয়। মনে রাখবা, তোমরা এখন ছিঁড়াফাড়া কাপড়ে যেরকম আছো, তোমাদের হাতে যদি ওরকম প্রাচুর্যতা আসে, সম্পদ আসে, তোমরা ভালো থাকতে পারবে না। যার প্রমাণ আজকে দেখেন, আজকে সবাইকে যদি আমরা একটা প্রশ্ন করি যে ভাই, যদি আপনার কাছে এখন আপনি হঠাৎ করে কোটিপতি হয়ে যান, আপনি কি করবেন? নিজেকেও প্রশ্ন করি অনেক সময়, কখনো কখনো চিন্তা আসে যে হঠাৎ করে যদি কোটিপতি হয়ে যাই, আমরা জানি যে বাস্তবতা কি। আমরা হয়তো কোটিপতি হলে আমাদের দুনিয়াবি যত লালিত স্বপ্নগুলো আছে, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে লালন করছি, প্রত্যেকটা মানুষের কিছু কিছু না কিছু ড্রিম আছে, আছে না? ছোট থেকে নিয়ে ছোট বাচ্চাদের একরকম, কোনো কোনো ছোট বাচ্চা স্বপ্ন দেখে সে একটা দামি ঘড়ি কিনবে, একটা সাইকেল কিনবে। আমরা যখন ছোট ছিলাম আমাদের স্বপ্ন একটা সাইকেলের মধ্যে সীমাবদ্ধ ছিল, ঠিক কিনা বলেন? এমন ছিল, জীবনের সবচেয়ে বড় ড্রিম ছিল একটা সাইকেল। হ্যাঁ, তখনকার সময় ওই ফোনিক্স সাইকেল ছিল। তো একটা সময় আরেকটু বড় হলাম, এবার সবচেয়ে বড় স্বপ্ন সাইকেল চলে গেল, আসলো কি? মোবাইল। একটা মোবাইল যদি থাকতো। এরপরে আরে একটু বড় হলাম, স্বপ্ন বাড়তে থাকলো, চিন্তা করলাম যে না, এখন তো মোবাইল শুধু না, এখন একটা বাইক দরকার। এইভাবেই মানুষের নেচারটা এমন, কিছুদিন পরে যদি আরো সামর্থ্য হয়, মানুষ চিন্তা করবে যে না, একটা গাড়ি হলে ভালো হয়। তো সকলের হাতেই যদি এখন কোটি টাকা এসে যায়, আমাদের হালত কি হবে? আমরা হয়তো অনেকে ট্যুরে চলে যাব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, হ্যাঁ, স্বপ্নের দেশ, একটু দেখে আসি। কারো কারো হয়তো চিন্তা আসবে, ইচ্ছা মতো এবার কেনাকাটা করি, সপরিবারের সবাইকে নিয়ে বুফে খেতে যাই, নাকি? এগুলোই তো স্বাভাবিক ভাই। খুব কম মানুষ সৌভাগ্যবান যারা তাদের সম্পদ, জান মাল সবকিছু আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে দ্বিধাহীন ভাবে, উদার চিত্তে। কিন্তু বিরল এরকম দৃষ্টান্ত, ওসমানের মতো দৃষ্টান্ত এখন নাই, আলীর মতো, আবু বকরের মতো দৃষ্টান্ত এখন নাই, মুসাব ইবনে উমাইরের মতো মানুষ এখন আছে নাকি? নাই। তো প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সে সময় বর্তমান অভাব অনটনের যুগে, ওই যুগের তুলনায় তোমরা যদি সম্পদশালী হয়ে যাও, তোমরা অনেক ভালো থাকবে। কেন? সম্পদ কখনো কখনো, বেশিরভাগ সময় মানুষকে তার রবের থেকে দূরে সরিয়ে দেয়। সম্পদ আছে, ধরেন কেনাকাটার প্রয়োজন, আমরা মার্কেটে যাব, তো সন্ধ্যা হয়ে গেছে, মার্কেটে ঢুকছি বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে। মার্কেটগুলায় নামাজের পরিবেশ কি সব মার্কেটে আছে বলেন? মানুষ যখন বাজারে ঢুকে, মার্কেটে ঢুকে, ভিড়ের মধ্যে, আপনি নিউ মার্কেটের ভিতরে ঢুকেন, ভিড়ের মধ্যে দেখবেন কোথায় আজান, কোথায় নামাজ, এগুলার কোনো বালাই থাকবে না। তো এই যে ক্রয়ের চিন্তা, কেনাকাটা আপনি করতে গেলেন, আর এক বেলা একটা ওয়াক্তের নামাজ আপনার ছুটে গেল, দেখবেন যে কেনাকাটার পরে দিলের মধ্যে শান্তি নাই, একটা ব্যথা আছে। সেদিন এরকম এক বড় মার্কেটে গিয়েছিলাম, সাথে কিছু
সাথী ভাই ছিল, তাদেরকে বলতেছিলাম যখন প্রায় মাগরিবের আজানের সময় হয়ে গেছে, দেখলাম যে আজান হচ্ছে, কারো মধ্যে কোনো বিন্দু মাত্র ভাব নাই যে কিসের আজান হচ্ছে। মার্কেটে দেদার আছে, গান বাজনা চলতেছে স্বাভাবিক, মানুষ কেনাকাটা করতেছে সবাই, কি নারী কি পুরুষ। হঠাৎ করে খুব দিলের মধ্যে ব্যথা লাগলো, যায় হায়, এই মুহূর্তে এই সম্পদগুলা কে দিছে বলেন তো? আল্লাহ দিছে। এই কেনাকাটার সামর্থ্য কে দিছে? আল্লাহ দিছে। কোথায় আমরা সেই রবের থেকে এখন আমরা কত দূরে বলেন? একটু কি কষ্ট লাগে না? সাথে সাথে সেখান থেকে বের হয়ে গেলাম। রবের থেকে দূরে যাওয়ার মধ্যে কোনো শান্তি নাই, কোনো কিছু আপনাকে শান্তি দিতে পারবে না। মনে রাখবেন, আপনার চূড়ান্ত ঠিকানা আপনার রব, আপনার চূড়ান্ত আশ্রয়স্থল, সর্বশেষ আপনার আশ্রয়স্থল। মনে রাখবেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। কিয়ামতের দিন বলা হবে মানুষদেরকে, মানুষরা বলবে ইয়াকুলুল ইনসান আইনাল মাফার, কোথায় যাব, কোথায় পালাবো? কাল্লা লা ওয়াজার, কোথায় যাওয়ার জায়গা নেই। ইলা রব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, আজকে শুধুমাত্র তোমার রবের কাছেই তোমাকে যেতে হবে, আজকে আর কোথাও যাওয়ার জায়গা নেই। সেদিন তো মার্কেটে গিয়েছিল, আজান দিছে, হুশ নাই, কিন্তু আজকে তোমার কোথাও যাওয়ার জায়গা নেই। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এই প্রশ্নগুলো আসবে, কবে কিয়ামত হবে? মুহতারাম হাজিরিন, সম্পদের প্রাচুর্যতা। আজকে আমরা মনে করি যে সব কিছু গ্যাঞ্জাম ঝামেলা লাগলে সেটাই ফিতনা। ফিতনার সংজ্ঞা শুধু গ্যাঞ্জাম নয়, শুধু ঝামেলা মামলা মোকদ্দমা শুধু ফিতনার সংজ্ঞা নয়, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। হাদিস শরীফে যে একটা বাব রচনা করা হয়েছে, একটা অধ্যায় এটার জন্য আলাদা করে সন্নিবেশিত করা হয়েছে, কিতাবুল ফিতান অথবা আবওয়াবুল ফিতান নামে। এটা অনেক গুরুত্ব। ফিতনা শুধু আমাদের ঝাই ঝামেলা নয়, কোরআনে আসছে তোমাদের জন্য ফিতনা স্বরূপ তোমাদের সন্তানাদি। কি? সন্তান আমাদের জন্য ফিতনা, পরীক্ষা। সম্পদ, সম্পদ আমাদের জন্য কি? এক ধরনের পরীক্ষা। প্রাচুর্যতা যদি আমাদের জীবনে আসে, মনে রাখবেন, সম্পদ, প্রাচুর্যতা, রিজিক যদি আপনাকে আপনার রব থেকে দূরে সরিয়ে দেয়, মনে রাখবেন যে আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছেন। কারণ দুনিয়ার বিনিময়ে আখেরাতকে আপনার বরবাদ করে দেওয়া হচ্ছে। দুনিয়া আপনাকে দেওয়া হয়েছে। আজকে আমরা অনেকে আছি মোটামুটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কোনো মতে দিনে আনি, মাস শেষে 15-20 হাজার টাকা কামাই, সেটা দিয়ে আমাদের চলে। কিন্তু এই চিত্র নাও থাকতে পারত যদি মনে করেন আজকে আমি বিলিয়নিয়ার হইতাম। হতে পারতো এমন যে আজকে আমি এখানে জুমা পড়াইতে নাও থাকতে পারতাম, এই দিন হয়তো আমি বিদেশে কোনো দেশে সফরে আছি। বিলিয়নিয়ার মানুষ কোথায় না কোথায় থাকি, দিনের খেদমত করার সময় কই নাকি? এরকম হতে পারতো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সম্পদের প্রাচুর্যতা সম্পর্কে কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটা এসেছে কেন? এর উদ্দেশ্য হচ্ছে যে কখনো কখনো সম্পদ আমাদের জন্য ফিতনা স্বরূপ, যে ফিতনা আমাদেরকে আখেরাত থেকে অনেক দূরে সরিয়ে দিবে, আমাদের আখেরাতকে বরবাদ করে দিবে। বহু মানুষ জুয়া খেলে। কি খেলে ভাই বলেন তো? জুয়া খেলে। আমি তাদের অনেকের কথা শুনেছি। জুয়া খেলার মূল যে রিজনটা, কারণটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে একেবারে ফকির অবস্থায় কিন্তু জুয়া খেলতো না। বিষয়টা সূক্ষ্ম কিন্তু দেখেন, শূন্য হাত রিক্ত হস্ত জুয়ার আসরে এরকম লোক সহজে যায় না। জুয়ার আসরে যায় কারা? মনে করেন কোন জায়গা থেকে বেসুমার কিছু টাকা পয়সা ফাও আসছে, অথবা টাকা পয়সা এমন পরিমাণ আসছে যে নিত্য দিনের খরচ করার জায়গা পাচ্ছে না। মানে সে দিনের পথে খরচ করতেছে না, বেশি টাকা হাতে আছে। এখন টাকা থাকলে কি হয়? চুলকায়, স্বাভাবিক। এখন গেছে বন্ধুদের পাল্লায় পড়ে জুয়ার আসরে। এটার আবার লেভেল আছে। এক শ্রেণীর জুয়ারও আছে, জুয়ারি, যারা দেখবেন দিন শেষে, সারাদিন শেষে যা কামাই করে, রিক্সা চালায় বা ভ্যান চালায় বা কামলাগিরি করে, তো সারাদিনে তার ঘরে যতটুকু বাজারের প্রয়োজন হয়েছে সব করলো। এখন দেখা যায় যে হাতে 500-700 টাকা রয়ে গেছে।
এখন দেখবেন বিভিন্ন দোকানে মাগরিবের পরে চায়ের দোকানে এরা আড্ডায় বসায়। আমাদের এলাকায় এরকম নাই, আড্ডা বসায়। এরপরে ওমা টিভিতে এখন চায়ের দোকানদাররা অনেক চালাক, টিভি লাগাই দিচ্ছে প্রত্যেকটা চায়ের দোকানে। টিভি লাগানোর উদ্দেশ্য কি? যে এই জুয়ারুরা এখানে বিপিএল খেলা, ক্রিকেট খেলা, আইপিএল খেলা, বিভিন্ন খেলা দেখবে আর বলে বলে জুয়া খেলবে, ঠিক কিনা বলেন? এই 6-1 জুয়া, 4-1 জুয়া, বলে বলে জুয়া, ওভার প্রতি জুয়া, হরেক রকম। এর মধ্যে আবার অনেক রকম প্রকারভেদ আছে। বলে জুয়া আছে, উইকেটে জুয়া আছে, 4-এ 6-এ জুয়া আছে। এরপরে হার জিতে তো বিরাট বড় অঙ্কের, 10 জন মিলে টাকা জমা দেয়। ওই যে ওই ড্রাইভার, ওই আল্লাহর বান্দা, ওই মানুষ এখন 400-500 টাকা বেশি আছে না, এটা তো এখন ইয়ে করতেছে, খোঁচা দিচ্ছে, লাগা 200 টাকা, 100 টাকা লাগা, বাস। এখন 20 জন মিলে 100 টাকা করে লাগাইলে কত? 2000 টাকা। দেখা যায় যে একজনের কথা সে বলছে যে এই ওভারে উইকেট পড়বে, বাস তার কথা রাইট হয়ে গেছে, সে টাকা পেয়ে গেছে। এই যে এত কষ্ট করে টাকা কামাইলো, এখন তার টাকাটা চলে গেছে, ভিতরে একটা কষ্ট আসে না? আছে কিনা বলেন? আছে। এখন তার ভিতরে আবার জিদ আসছে, এই টাকাটা তো উঠাইতে হবে। দেখেন কিভাবে মানুষ আস্তে আস্তে নিঃস্ব হয়। এবার সে কয় এবার পারি নাই, পরের বার দেখি। আবার 400-র মধ্যে 100 শেষ, 300 আছে, আবার এবার 200 বা 100 লাগাইছে। এভাবে করতে করতে যখন সব টাকা শেষ হয়ে যায়, তখন নিঃস্ব অবস্থায় ঘরে ফিরে বিবি বাচ্চার প্রয়োজনীয় হাজত পূরণ করতে পারে না। এরকম এটা হচ্ছে নিম্নবিত্তদের একটি জুয়ার আসর। সমাজে আরো অনেক বড় বড় জুয়ার আসর আছে। এখন তো শুনছি অনলাইনে জুয়া আছে, বিভিন্ন জুয়ার অ্যাপসের বিজ্ঞাপন চলে আসে আমাদের সামনে। আবার লেখা থাকে সরকার কর্তৃক অনুমোদিত জুয়ার পেজ, এইরকম এক্সপেট আরো কি কি আছে। এবং সেখানে আমাদের জাতির আইডল, যাকে সবাই তরুণরা আইডল মনে করে, সাকিব আল হাসানের ছবিও দেখা যায়। কত বড় পাগল! তো এই যে বড় শ্রেণী যারা অনলাইনে জুয়া খেলে, আজকে আমরা হঠাৎ দেখি কিছু তরুণ কিশোররা লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে। এই জুয়ার অ্যাপসগুলোতে তারা সংযুক্ত হয়ে তারা বিভিন্নভাবে মানুষের কষ্টের টাকা দিয়ে তারা অনেক কিছু করে ফেলে। আবার কেউ কেউ নিঃস্ব হয়। মনে রাখবেন, কখনো কোনো মানুষ যদি জুয়ায় 3 লাখ টাকা জিতে, মনে রাখতে হবে তার এই 3 লাখ টাকায় 10 জন মানুষ মিনিমাম নিঃস্ব হয়েছে। কারো কারো কষ্টের চাপা কান্নার কারণ আজকে সে হয়ে গেছে, হয়তো 3 লাখ টাকা পেয়েছে। একটা সামান্য বেট ধরছে, অনলাইন বেটিং গ্রুপ আছে। মনে রাখবেন, আপনি যদি কখনো এই বেট করেন, আপনার হাতে হয়তো 10 লক্ষ টাকা চলে আসবে, এটা সম্ভব, অসম্ভব না। কিন্তু আপনার 10 লক্ষ টাকায় হয়তো 100 মানুষের অভিশাপ আছে। কোনোদিন এটা করবে না, সম্পূর্ণরূপে হারাম। সমাজের আরো উঁচু শ্রেণী যারা লাখ লাখ টাকা কামায়, তাদের জুয়ার আসর আরো বড় আসর। তারা বিভিন্ন বড় বড় হোটেলে যায়, হ্যাঁ, তারা ওয়েস্টিনে যায়, রেডিসনে যায়, সেখানে বড় বড় জুয়ার আসরের টেবিল বসানো হয়। আছে না এরকম? আছে। সেই টেবিলে তারা জুয়া খেলে। আরো উচ্চ শ্রেণীর মানুষ আছে যারা বিভিন্ন থাইল্যান্ডে, বিভিন্ন দেশে যায়, আমরা শুনেছি, সেখানে তারা বিভিন্ন জুয়ার টেবিলে তারা ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে। আমাদের দেশে একবার ক্যাসিনো সম্রাটের নাম শুনেন না আপনারা? সারা দেশে। তো সেটা এই দেশে কি হাওয়ার উপরে আসছে? ক্যাসিনো এই দেশে হতো দেখেই তো আসছে। আর ক্যাসিনোতে মানুষ যাইতো দেখেই তো এটা এত বড় হয়েছে। কত লাখ লাখ মানুষ নিঃস্ব হয়েছে জুয়াতে। তো এই যে জুয়াতে যারা যায়, সম্পদের প্রাচুর্যতা তাদেরকে আস্তে আস্তে হারাম কাজে লিপ্ত করলো, নিজে নিঃশেষ হইল। অনেক সময় অনেক মানুষকে নিঃস্ব করার কারণ নিজে হইল। এদের উপরে অভিশাপ। আল্লাহ রসুল বলেছেন যে না না না, তোমরা মনে করো না ওই সম্পদের প্রাচুর্যতা তোমাদের জন্য ভালো হবে, এটা তোমাদের বর্তমান দারিদ্রতা ওইটার থেকে অনেক ভালো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যায়, হাদিসের রাবি ইবনে কাব কুরাজি রাদিয়াল্লাহু, ইবনে কাব কুরাজি একজন তাবী ছিলেন। তিনি কোরআনের জ্ঞান এবং তাকওয়া পরহেজগারির দিক দিয়ে অনেক উঁচু স্তরের অধিকারী ছিলেন। তিনি সে রাবির নাম উল্লেখ করেননি। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সরাসরি ঘটনা শুনিয়েছেন।
আর তার এই বর্ণনা করাটাই এটাই প্রমাণ করে যে সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশেষ মর্যাদা ছিল। তিনি এক ধনাঢ্য অভিজাত পরিবারের অত্যন্ত আদরের সন্তান ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তার জীবনে ভোগ বিলাসে পূর্ণ ছিল। ইসলাম গ্রহণের পরে তার জীবনের দিক সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এবং ওই অবস্থায় একটি ছেঁড়া চাদরই তার একমাত্র সম্বল ছিল। ঘর থেকে খালি হাতে বের হয়ে এসেছিলেন, যার মধ্যে বিভিন্ন জায়গায় আবার চামড়ার টুকরা দেওয়া তালিও ছিল। তাকে ওই অবস্থায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তার পূর্বের জীবনের শান শওকত ভেসে উঠেছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই বাস্তব সম্পর্কে, সত্য সম্পর্কে সচেতন করলেন। এক সময় বললেন যে এমন এক সময় আসবে যখন তোমাদের কাছে ভোগ বিলাসের উপকরণের প্রাচুর্যতা থাকবে। একজন মানুষ সকালবেলা এক জোড়া পোশাক পরবে, একটা জুতা কিনবে, তো সন্ধ্যায় সেই জুতা রেখে দিয়ে আরেক জোড়া জুতা কিনবে। দস্তরখানে তখন আর এক রকমের তরকারি থাকবে না, অনেক রকমের তরকারি থাকবে। বুফের মধ্যে 80 রকমের 100 রকমের পদ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? পাওয়া যায়। তো তেমনি ভাবে তোমরা বলো তো সেই সময়টা তোমাদের জন্য কেমন হবে? কিছু কিছু সাহাবী বলেছিলেন যে খুব ভালো হবে, আমরা তখন খুব ঝামেলা মুক্তভাবে দিল পালন করতে পারবো। আল্লাহ রসুল বললেন না, বাস্তবতা হচ্ছে এটাই যে তখন তোমরা দিল থেকে দূরে সরে যাবে, প্রাচুর্যতায় লিপ্ত হয়ে যাবে, তোমার রবের থেকে তুমি দূরে সরে যাবে। নামাজের জন্য হাইয়া আলা সালাহ মুয়াজ্জিন বলবে, কিন্তু মসজিদ খালি থাকবে, কিন্তু মার্কেটের কোনো ঘোষণা দেওয়া লাগবে না, মার্কেটে তিল ধারণের ঠাঁই থাকবে না, দোকানে দোকানে জায়গা দেওয়ার লোক থাকবে না, মার্কেটে গায়ে গায়ে লোক লাগিয়ে দাঁড়িয়ে তারপরে জায়গা দেওয়া যায় না। আজকে মাগরিবের পরে ইবনে সিনার সামনে যান কদমতলী, দেখবেন যে হাঁটার জায়গা নাই নারী পুরুষ, ঠিক কিনা বলেন? কিন্তু ঠিক সে সময় হাইয়া আলা সালাহ আসতেছে, মসজিদের এক কাতার খালি, এক কাতারের পরে পিছনে সব খালি। এরকম হয় কিনা? এরকমই হয়েছে। এটাও এক প্রকার ফিতনা। এই বর্তমান জামানার এই ফিতনা আপনারা সবাই আক্রান্ত। মনে রাখতে পারবেন, মনে রাখবেন, এই ফিতনা থেকে যদি আমি আপনি বেঁচে থাকতে পারি, সম্পদের প্রাচুর্যতার ফিতনা, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা চেষ্টা করতে হবে, আল্লাহ যদি কখনো দেন, কিন্তু সেটা যদি আল্লাহ থেকে আমাকে দূরে সরায় দেয়, মনে রাখতে হবে এটা আমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা, এটা আমার জন্য অভিশাপ, এটা আমার জন্য রহমত নয়। আসলে আল্লাহ পাক কখনো মানুষকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন, কখনো কি করেন? নিয়েও পরীক্ষা করেন। একজন মানুষ নিঃস্ব ছিল, আপনারা জানেন, এক সাহাবী ছিলেন, তিনি বারবার এসে আল্লাহ রসুলের কাছে দোয়া চাইতেন। বলতেন, ইয়া রাসূল, প্রথমে একটা ছাগল ছিল, কি ছিল? একটা ছাগল ছিল। তো একবার এসে বললেন, নামটা মনে পড়তেছে না এখন, যে ইয়া রাসূল আমার জন্য একটু দোয়া করেন, যেন আল্লাহ আমার আর একটু বাড়ায় দেন, বরকত দেন। দোয়া করলেন, একটু বাড়ছে। আবার বললেন আমার জন্য আর একটু দোয়া করেন। এক প্রকার এভাবে চাইতে চাইতে এক সময় এত বেশি হয়ে গেল তার ছাগলের পাল, যে সে এক সময় সামাল দিতে পারতেছিল না। লক্ষ লক্ষ তার পাল বেড়ে গেল, সম্পদের প্রাচুর্যতা এসে গেল। এক সময় সে আগে যেমন দিনের কাজে আসতো, মসজিদে আসতো, এখন আর মসজিদে আসে না। এখন সে জিহাদের কাজেও আসে না, দান খয়রাত করার সময় কই, সারাদিন অডিট করে কুল পায় না। এরপর একটা সময় এত বেশি হয়েছে যে একটা সময় সে দিন থেকে বহু দূরে সরে গেছে, শহর থেকে দূরে সরে গেছে, কুল ইসলাম থেকে দূরে সরে গেছে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তাকে বলছে যে তুমি আর আইসো না, তুমি দূরে সরে যাও। তো তারা হাজরিন, এই সম্পদ এর প্রাচুর্যতা এটাও এক প্রকার ফিতনা। কিয়ামতের পূর্বে মানুষের সম্পদ বেড়ে যাবে, এটা হাদিসে এসেছে। মানুষ, বেশিরভাগ মানুষ বিলিয়নিয়ার হয়ে যাবে, বেশিরভাগ মানুষ বিলিয়নিয়ার হয়ে যাবে, লাখো লাখো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। সকালবেলা দেখবেন কিছু নাই, হঠাৎ করে 2 দিন পরে দেখবেন যে এলাকায় BMW নিয়ে ঘুরে। এরকম আছে না? আমাদের দেশে এরকম অনেক দেখছি। আগে একেবারে খালি ছিল, খালি আব্দুল্লাহ, হঠাৎ করে রাজনীতির নাম লেখাইছে খাতায়, অমুক দল তমুক দল অমুক লীগ। ওমা 5 বছরের টার্ম না যেতেই দেখি যে সে বিশাল ব্যাংক ব্যালেন্স, মালয়েশিয়া এলাকায় একটা বাড়ি আছে, ঢাকা শহরে 3-4টা বাড়ি আছে, কয়েক বিঘা জমির বাগান বাড়ি আছে ঢাকার বাইরে। এরকম হয় না? সোনার খনি, কোনো মতে রাজনীতিতে নাম লেখাইতে পারলেই হয়, ব্যাস সব শেষ। আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া করবেন সবসময় যে আল্লাহ এমন সম্পদ আমাদেরকে দিও না যে সম্পদ আমার রব থেকে, আমার কলিজার টুকরা, আমার মালিক থেকে আমাকে দূরে সরাইয়া দেয়। আমার মালিক থেকে কেউ আমাকে দূরে সরাইতে পারবে না। রব সবার আগে, আমার রবের স্থান।
কোনো কম্প্রোমাইজ নাই এটার সাথে। মনে রাখবেন, এইভাবে দোয়া করবেন যে আল্লাহ এমন সম্পদ দিয়েন না যেটা আপনার থেকে আমাকে দূরে সরায় নেয়। ইমানের সম্পদ দান করুন, সচ্ছলতা দান করুন রিজিকের। আল্লাহ এমন সম্পদ দেন যে সম্পদ দিলে পরে আপনার রাস্তায় বেশি বেশি ব্যয় করতে পারি, আপনার পথে খরচ করতে পারি, এই উদ্দেশ্যে সম্পদ দেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক সচ্ছলতা দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হার কিসিমের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।